আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো মাছের তেলানি। এই মাছ যে না খাবেন সেও খাবেন। আর আজকের এই তেলানি রেসিপি দেখলে যে কোনো মাছ দিয়েই রান্না করতে পারবেন। মুখে লেগে থাকার মতো তরকারি রান্না হবে আজকের রেসিপিতে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর তাহলে কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। খুবই অল্প সময়ে রান্নাটি করে দেখানোর চেষ্টা করব। চলুন দেখে নেই আজকের খুবই মজার সুস্বাদু রান্না। নদীর বড় পাঙ্গাস মাছগুলো রান্না করলে খেতে ভালোই লাগে। আর রান্নার প্রসেসটি জানা থাকলে তাহলে তো কোনো কথাই নেই। তো নতুন নতুন রাঁধুনি আপুদের জন্য খুবই উপকারী হবে আমার আজকের রান্না। হলুদ লবণ দিয়ে মাছের পেঁচগুলোকে মাখিয়ে নিচ্ছি। এই মাছটা ভালোভাবে ধুয়ে নিতে হবে লবণ দিয়ে, তাহলে কিন্তু রান্নাও সুস্বাদু হয়ে যাবে। লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। এবার সরিষার তেলে মাছ ভেজে নেব। মাছের তেলানি রান্না করা খুবই সহজ। একটু ঝোল দিয়েই অনেক ভাত খাওয়া যায়, ঠিক এমনই হবে আজকের রান্না। সবগুলো মাছের পিসই ভেজে নিচ্ছি। মাছ এমনভাবে ভেজে নিতে হবে যাতে করে একদম মুচমুচে হয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। একটু কালার হলেই মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগবে মাছগুলো ভাজতে। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার নামিয়ে নেব। কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর অতিরিক্ত ভাজার দরকার নেই মাছ। যে কোনো মাছই রান্নার বেলায় অল্প ভাজা দিলেই মাছের টেস্ট অটুট থাকবে। মাছ নামানো হয়ে গেলে এই তেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল আছে। তেলের পরিমাপটা একটু বেশিই লাগবে এই তেলানি রান্না করার বেলায়। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে এবার পেঁয়াজের পেস্ট দিয়ে দিব হাফ কাপ পরিমাণ। পেঁয়াজের পেস্ট দিলে ঝোলটা অনেক ক্রিমি হবে। খুব ভালোভাবে পেঁয়াজ ভেজে নেব। একটা তেজপাতা, 2টা এলাচ দানা আর একটা দারুচিনি ফালি দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। 3-4টা কাঁচা মরিচ ফেলে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা পেস্ট আর রসুন পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ করে দিচ্ছি। এবার পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্ট একটু ভেজে নেব, এতে করে কাঁচা গন্ধ ভাবটা চলে যাবে। এবার এক এক করে গুঁড়া মশলা দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি। হলুদ গুঁড়াও 1 টেবিল চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়াও দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। ভাজা জিরার গুঁড়াও দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। সবগুলো মশলা একই পরিমাপে দিলাম। মশলাটা একটু বেশি পরিমাণেই লাগবে এই মশলাদার তেলানি তরকারিতে। সুন্দর ফ্লেভার বের হবে এই কষানো মশলা থেকে। ঠিক এই পর্যায়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর আরও একটু কষিয়ে নেব এই মশলা। যত মশলাটা কষানো হবে ততই এই তরকারির টেস্ট বেড়ে যাবে। কষাতে কষাতে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর দিয়ে দিব ঝোলের পানি, আরও 1 কাপ পরিমাণ দিলাম। এবার দিয়ে দিব এর উপর থেকে 3-4টা কাঁচা মরিচ আস্ত দিলাম। এই মরিচগুলা আবারও পানি দেওয়ার পর জাল করে নিলাম। এখন দিয়ে দিব মাছ ভেজে রাখা। সবগুলো মাছের পিস সাজিয়ে দিব উপর থেকে। এর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ ভাব থাকবে না, ঝোলটা ক্রিমি হয়ে গেছে। উপর থেকে মাছের পিসগুলো সাজিয়ে দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করব আরও 3 থেকে 4 মিনিট, কারণ মাছের ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে এবং মশলাগুলো ভেতরে ঢুকবে। মাঝে মাঝে একটু তলানিতে নেড়ে চেড়ে দিতে হবে। মশলাটা যেহেতু ঘন, লেগে যাওয়ার চান্স থাকতে পারে। সামনে দাঁড়িয়ে থেকেই এই রান্নাটা করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিব শেষ পর্যায়ে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে আর ভাজা জিরা গুঁড়া দেওয়ার প্রয়োজন হবে না, প্রথমে কিন্তু জিরা গুঁড়া দিয়েছি।
এই রান্নাটি আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, তবে আমি পাঙ্গাস মাছ দিয়েই তৈরি করে দেখালাম, কারণ অনেকে আমরা পাঙ্গাস মাছটা খেতে চাই না। এভাবে রান্না করলে যে না খাবে সেও খেতে পারবেন। এবার চুলা অফ করে দেব। তরকারি রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। নামানোর পর আরও অনেকটা ঘন হয়ে যাবে, উপরে শুধু তেলগুলোই ভাসতে থাকবে। হয়ে গেল আমাদের রান্না। নামানোর পর তরকারির কালার কিন্তু একদম অন্যরকম চলে আসছে, লোভনীয় আর খেতেও ভীষণ মজার। একটু ঝোল দিয়েই 1 প্লেট ভাত খাওয়া যাবে, ঠিক এমনই হয় এই রান্নাটি। আশা করব আমার আজকের রান্না আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার রেসিপি, আর কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। আজ তাহলে বিদায় নিয়ে নিচ্ছি, আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।